ডক্টর স্বর্গীয় হরিমোহন কুণ্ডু ও গীতা রানী কুণ্ডুর আশীর্বাদের আলো দিশা কর্মসূচি অনুষ্ঠিত হল হুগলির আরামবাগ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ভবঘুরে ভবনে। এই কর্মসূচির উদ্যোগ নিয়েছেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর তৃপ্তি কুণ্ডু ও তার সমাজসেবী স্বামী অচিন্ত কুণ্ডু। জানা গিয়েছে, অসহায় দুস্থ মানুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে তারা চোখের অপারেশন, চোখের পরীক্ষা ও চশমা প্রদান করবে যাদের প্রয়োজন। মঙ্গলবার ৩ নম্বর ওয়ার্ড সহ ভবঘুরে ভবনে থাকা পরিবারের সদস্যদেরও চোখের পরীক্ষা করাতে দেখা যায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ চ্যাটার্জি, আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় থেকে শুরু করে চিকিৎসক সহ বিশিষ্টজনেরা। এই প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি জানান, আমাদের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃপ্তি কুণ্ডু ও তার সমাজসেবী স্বামী অচিন্ত কুমার কুণ্ডুকে অসহায় মানুষদের পাশে থাকার জন্য আমি সাধুবাদ জানাচ্ছি। উল্লেখ্য, এদিন শতাধিক মানুষ তারা এই আলোর দিশা শিবিরে উপস্থিত চিকিৎসকদের কাছে চক্ষু পরীক্ষা করান। এ প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলর তৃপ্তি কুণ্ডু কি জানাচ্ছে তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। ২৪ আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আলোর দিশা কর্মসূচি নিয়ে যেটা আমার বলা, আমার হাজব্যান্ড শ্রী অচিন্ত কুমার কুণ্ডু প্রকৃত অর্থেই সমাজসেবী। শুধু আজ নয়, মোটামুটি যখন থেকে একটু ওর জ্ঞান হয়েছে তখন থেকে যেখানে ওর প্রয়োজন মনে হচ্ছে সেখানে ওই সমাজসেবামূলক কর্মসূচি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। সে বন্যা হোক বা মহামারী হোক, ঝড় হোক, সব সময়ই পুজোর সময় বা ঈদের সময় বস্ত্র বিতরণ, ডেঙ্গুর সময় মশারি বিতরণ, শীতের সময় কম্বল বিতরণ, সবসময় এগুলো করে থাকে। আর এই যে চক্ষু পরীক্ষা এবং চক্ষু অপারেশন বিগত কয়েক বছর ধরেই এটা করছে। এটা এবছর শুরু হয়েছে পরশু দিন ১২ নম্বর ওয়ার্ডে আমাদের কালীপুরে এটা আরম্ভ হয়েছে চক্ষু পরীক্ষা। আর গতকাল কয়েকজন অলরেডি অপারেশন হয়ে চলে এসেছে কলকাতার কাছে GI হসপিটালে। সমস্ত ওনার খরচে। কারণ যারা দুস্থ, ভীষণভাবে দরিদ্র, তারা হয়তো সবসময় এই চোখ এত কনসাস হতে পারে না, যারা একটা বড় সড় খরচ আছে। এবং আজকে যারা তাদের ছেলেরা, নিউ জেনারেশন, বাবা মায়ের প্রতি অতটা সিনসিয়ারিটি সবসময় দেখায় না, তাতে করে তাদের চোখ দৃষ্টিটা নেগলেক্ট হয়ে যায় এবং দৃষ্টিহীনতায় এবং অন্ধত্বে আস্তে আস্তে চলে যায়। বলার কিছু নেই, অত্যন্ত আনন্দের একটা দিন আজকে। আমাদের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃপ্তি কুণ্ডু এবং তার হাজব্যান্ড বিশিষ্ট সমাজসেবী অচিন্ত কুণ্ডু, এদের প্রত্যেক বছরই এটা করেন। মানে ডক্টর হরিমোহন কুণ্ডুর ছেলে অচিন্ত। তো ডক্টর হরিমোহন কুণ্ডু খুব স্বনামধন্য ডাক্তার ছিলেন এবং মা এখনও আছেন জীবিত, গীতা রানী কুণ্ডু। তাদের আশীর্বাদে একটা ক্যাম্প আলোর দিশা নাম দিয়ে চক্ষু পরীক্ষা মানে যেটা করা হচ্ছে আজকে, এখানে ৩ নম্বর আর ৪ নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডেই করবে। আজকে একটা চক্ষু দেখা চোখের জন্য ক্যাম্প করা হচ্ছে। এটা আমরা সকলেই জানি যে আমাদের যে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছেন তৃপ্তি কুণ্ডু ডাক্তার আর তার হাজব্যান্ড অচিন্ত কুণ্ডু বরাবরই এরকম কিছু সমাজমূলক কাজ করেন। যে কাজগুলোতে মানুষের উপকার হয়, যে কাজগুলোতে লোকের উপকার হয়, সেরকম ক্যাম্পগুলো করেন। ওনার গতকাল কালীপুরে করেছেন ১২ নম্বর ওয়ার্ডে। আজকে ভবঘুরেতে মেনলি ভবঘুরেতে যারা বয়স্ক মানুষরা থাকেন, সেই বয়স্ক মানুষদের উদ্দেশ্য করে ৩ নম্বর ওয়ার্ডে, ৪ নম্বর ওয়ার্ডে যারা চোখের দৃষ্টিশক্তি থেকে যারা বঞ্চিত হচ্ছেন বা চোখের জন্য যারা ভুগছেন, সেই সব মানুষদের চিহ্নিত করে তাদেরকে অ্যাড করে তাদের এখানে নিয়ে আসা হচ্ছে তাদের চোখটা দেখার জন্য। সম্মানীয় কাউন্সিলর তৃপ্তি কুণ্ডু এবং তার হাজব্যান্ড অচিন্ত কুমার কুণ্ডু আজকে এখানে দুস্থ মানুষদের জন্য চক্ষু অপারেশনের ব্যবস্থা করছেন। আজকে টেস্টটা হচ্ছে। দেখুন, একজন নিরক্ষর মানুষের কাছে যেমন অক্ষর জানাটা যেমন অত্যন্ত প্রাসঙ্গিক এবং তার জীবন পথে দিশা দেখায়, সেরকম একটা অসহায় মানুষ যখন সারা পৃথিবীকে দেখতে পায় না, যখন সারা পৃথিবী তার কাছে অন্ধকারে গড়ে ওঠে, তখন এই যে অচিন্ত কুমার কুণ্ডু এবং তৃপ্তি কুণ্ডু ম্যাডাম এসেছেন সেই তাদের চোখের আলো ফিরিয়ে দেওয়ার জন্য। এই জন্য তাদের সাধুবাদ জানাচ্ছি। বাবা স্বর্গীয় ডক্টর হরিমোহন কুণ্ডু এবং মা গীতা রানী কুণ্ডুর উদ্দেশ্য এবং তাদের আশীর্বাদ নিয়ে
আমি এই প্রোগ্রামটা আজকে করছি। আজকে নয়, এই প্রোগ্রামটা আমি আগেও করেছি। অনেক মানুষের, অন্তত 350 মতন মানুষের, আগের বারে যেটা করে 360 জনের মতন মানুষের ফেক অপারেশন হয়েছিল। প্রত্যেকেই সুস্থ আছেন। এটা আমার মানে বাবা মার আশীর্বাদ বা আপনাদের সকলেরই আশীর্বাদ বলবো। আর সবচেয়ে বড় কথা, মানুষের চোখ হচ্ছে আসল জিনিস। চোখ যদি চলে যায়, মানুষের খাওয়ার মানে অন্ন, বস্ত্র, বাসস্থান সবটাই তার কাছে অন্ধকার থাকবে। তাই আমি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানব অঙ্গের, সেটাকে নিয়েই আমি শুরু করেছি। এবং আমার আশা, আমি এখন পৌরসভার 19টা ওয়ার্ডে দিয়ে শুরু করছি। পরে আমি এটা গ্রামে গ্রামে পুরো ছড়িয়ে দিতে চাই। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।